হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো ফ্রেন্ডস, এতক্ষণ আমি একটু ফ্রি হলাম। এখন ফ্রি বলতে এই দেখো আমার বেসিনটা, দেখো সিংটা, রান্নাঘরের সিংটা এখন পুরো বাসনে ভর্তি আছে, ওটা এখন মাজবো। তো আমি এই স্নান সেরে পুজো দিয়ে আসলাম, এখন বাজে হচ্ছে 12:30। আজকে সকাল থেকে এতটা ব্যস্ত মধ্যে দিয়ে কেটেছে কি বলবো। আসলে কি হয়েছে, কালকে আলসি করে শুয়ে পড়েছিলাম, তো রাতের বেলা কাপড় চোপড় গোছালাম, সেইটাতে তোমরা দেখেছো। আর ভিডিওটা না আমার এডিট করা হয়নি, তাই জন্য সকালবেলা ভিডিও এডিট করতে করতে সময় নষ্ট হয়ে গেছে। আর এমনি আজকে আরসি স্কুল ছিল না বলে লেট করে উঠেছি একটু, প্রায় 6টা, সাড়ে ছটার সময় উঠেছি। তো উঠে তাড়াতাড়ি করে যেরকম রুটিনগুলো সাজানো থাকে, তো শুটিং মতো সমস্ত কিছু করে নিয়েছি। ওঠা, তারপরে বিছানা তোলা, ঘর মোছা, ঝাড় দেওয়া, কাচা মেলা। এখন আমি পুজো করতে গিয়ে কাপড়গুলো সব তুলেও নিয়ে চলে এসেছি, আর একটাও কিছু সাথে রাখিনি। আর আমি যেতে পারবো না, তখনও কিছু পর্যন্ত খাইনি। সামনে স্কুল গেলে তার টিফিন করা, ওকে ভাত খাওয়ানো, আশিকে খাওয়ানো, পড়তে বসলো, তার মধ্যে আবার আজকে রেশন দিচ্ছে। তো রেশন আনতে গেলাম, ওখানে একটু লেট হলো। এসে তারপরে পুজো করলাম, ওপর নিচে 2 জায়গায় পুজো। তারপরে এসে এই পুজো দিয়ে একটু প্রসাদ খেলাম, এখনও কিছু খাইনি। কারণ হচ্ছে আজকে আবার সুরোর বার্থডে, তো ওর বার্থডে পায়েসটা ওর মায়ের একটু প্রবলেমের জন্য করতে পারবে না, তো আমাকেই করতে হবে। তো আমি এই পায়েসটা এত করে জামালাম, ওকে পায়েস দেবো, তারপরেই খাবো। আর ভাতটা আজকে একবারে করে নিয়েছিলাম, আলাদা করে করিনি। পেঁপে ভাত, আলু ভাতে করেছি। আর কালকে সোয়াবিনের তরকারি একটু আছে, ডাল করেছি। আর দেখি আমরা তো 3 জন খাবো আজকে, তো ডিম কারি করব পরে, এখন করব না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, ইন্ডাকশনেই বসালাম পায়েসটা। আর দুধের সঙ্গে আমি চালটা একসাথে ভিজিয়ে একসাথেই ফুটাতে দিয়ে দিয়েছি, তার জন্য পায়েসটা হেবি টেস্টি হবে। আর এদিকে তোমাদের দাদাভাই আমার হিরো চলে এসেছে, দেখতেই পাচ্ছ, আবার একটা ভাঁড় নিয়ে এসেছে। তো চলো। তো এখানে দেখো আরশির ভাতটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল, তো ওই ভাতটা আজকে ভেঙে ফেললো। আর এদিকে সুরোর বার্থডে হিসেবে যে আজকে পায়েস করেছি, তো ওর মা করতে পারবে না একটু প্রবলেমের জন্য, তো আমি সমস্ত যোগাযোগ দিয়ে, রান্নাটা অবশ্য ওর মা করেছে, আমি শুধু পায়েস দিয়েছি। আর ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করব। আর এদিকে স্যালাডটা বেশ ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে আরশিও বায়না করছে যে একসাথেই, ওর এটা প্রবলেম, মানে ও কারোর জন্মদিন হলেই হবে যে ওর আগে করতে হবে, মানে একসাথে করতে হবে। ওকে যার বার্থডে তাকে যা করতে হবে, আর সেকেও সেম জিনিস করতে হবে, এই ওর আবদার থাকে। তো দেখো আমি সমস্ত গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, আর আরশি ওর আসনে বসে পড়েছে। তা আমি বললাম একটা আলাদা আসন নিয়ে আয়, তা ওর তোর পাশে বসে। গেলাম অনেক বছর হলো পার, নতুন করে বছর ঘুরে জন্মদিন এলো আবার। অনেক বড় হয়ে গেলাম, অনেক বছর হলো পার, নতুন করে বছর ঘুরে জন্মদিন এলো আবার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
পরে তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি চলে এসেছিলো আর একটু লেটই হয়ে গিয়েছিলো, তো সেই কারণে তোমাদের দাদাভাই আশীর্বাদই করে নিচ্ছে। আর বাড়িতে যেহেতু আর কেউ নেই, তো বাড়ি থাকার মতো হচ্ছে সুরোর বাবা, ঠাকুমা আর দিদি, তো ওরা দুজন তো নেই, গেছে আমার শাশুড়ি বাপের বাড়ি, আর দাদা গেছে কাজে, আর ওর মা করতে পারবে না, তো সেই কারণে করে নিল। তো ফ্রেন্ডস দেখো, আমি সন্ধ্যাবেলা পর্দাগুলো যে কেচে দিয়েছিলাম আজকে, তো সেই পর্দাগুলো শুকিয়ে গেছে, সন্ধ্যাবেলা পর্দাগুলো আবার পরিয়ে নিচ্ছি। আর আমার যেহেতু একজোড়াই পর্দা, ভাবছি অনেক দিন ধরে দুজোড়া করে পর্দা করব, তো বেশ চেঞ্জ করে করে পর্দাটা সেট করলে বেশ খুব সুন্দর লাগে, মাঝে মাঝে ঘরটা চেঞ্জ মনে হয়। তো আর সন্ধ্যাবেলা টিফিন করা হয়েছিল চপ মুড়ি, আমি শান আর আশি তিনজনে মিলেই খেয়েছিলাম। আর মা আর পারলে দেখে বাড়ি চলে এসেছে, ও মা আর কিছু খাবে না মনে হয়, রাতে শরীরটা ভালো নেই। আর এদিকে জল চালিয়েছে, পাম্প চালিয়েছে, আর আমার যেহেতু ডাইরেক্ট কলটা শিঙের উপর করেছি, তো এই ক্ষেত্রে জল ভরতে ভীষণ সুবিধা হয়, তো জল ভরে নিচ্ছি। আর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর কিছু খাইনি, সানা আশি খেয়েছে রুটি আর তরকা ছিল। আর এদিকে নিচে মাংস করেছিল আজকে শুরুর জন্মদিন বলে, তো আশিকে দিয়েছিল চিকেন, তো আশি শান চিকেন দিয়ে খেয়েছে। আর তোমাদের দাদাভাই খাবে তরকা আছে, রুটি। আর এদিকে খাওয়া দাওয়ার পর বাসন কোসনগুলো সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি দেখো। আর প্লিজ কেমন লাগছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো, ভিডিওটা দেখছো অথচ লাইক কমেন্ট করছো না বা ফলো করছো না, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তোমরা দেখতে পারো। আর দেখে কেমন লাগছে সেটা কি না জানালে হয়, তোমরা কমেন্ট করবে, আমি পড়বো, রিপ্লাই দেবো, তবে না একটা সম্পর্ক করবে। তো আজকের মতো টাটা, শুভরাত্রি।